وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما বিশ্ববাসী শুনে রাখো আমি আল্লাহ যাকে বান্দা বলে স্বীকার করেছি তার প্রথম নমুনা হলো মাথাটা নিচু হবে নরম মেজাজে কথা হবে দুশমন যখন তার উপরে অত্যাচারের বন্যা বহাবে একটাই কথা শুধু বলবে একটাই কথা বলবে সালামা কলু সালামা রাত যখন গভীর হবে বিশ্ব যখন ঘুমিয়ে যাবে বিশ্বের দরবার যখন বন্ধ হবে রবের দরবারে হাত তুলে কেঁদে বলবে রব্বানা রব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما পরওয়ারদিগার আলম মাওলাই হাকিম গো হাত তোমার দরবারে তুলেছি ভাইকে মুসিবতে ফেলবেন না দেশের মানুষকে বিপদে ফেলবেন না বিশ্ববাসীকে কোনো কষ্ট দেবেন না আমি আপনার দরবারে দুটো হাত তুলেছি আয় আল্লাহ ওদের ভুলগুলোকে আপনি মাফ করে দিন ওরা সব কথা জানে না ওদেরকে আমি বুঝাতে পারলাম না কমি আমার কাছে খামি আমার কাছে অপরাধ আমি করেছি ওই অপরাধের জন্য ওদেরকে আপনি দোষী বানাবেন না কি গো বাবাজি আপনি নবী দিবসে সারা জীবন আসছেন এখনো কাউকে ক্ষমা করতে শিখলেন না কাউকে ক্ষমা করতে শিখলেন না বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়ে গেলেন দাঁত ভেঙে গেছে কপাল ফেটে গেছে এরকম রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করছেন আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও ওরা আমাকে চিনতে পারে না ওরা আমাকে বুঝতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ফিরেছেন বেটি জিজ্ঞাসা করছে আব্বা আব্বা ওরা আপনাকে এরকম মেরেছে আপনি কিছু বললেন না আল্লাহর নবী বললেন ছেড়ে দাও মা আর একটা বেটি এলো কি করে মারলো আপনাকে এরকম করে বললে বাপ ছেড়ে দাও আর একটা বেটি এলো একটাই কথা আপনি বদদোয়া করতে পারলেন না ছেড়ে দাও শেষ বেটি এলেন ছোট্ট মেয়ে হযরত ফাতেমা জোহরা এলেন সব দেখলেন চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আল্লাহ রাসূল বসে আছে গায়ে হাতটা বুলাচ্ছে আর বলছে আব্বা আমি কি করে সহ্য করব বলো তো সবাই বলেছে আপনি কি করে সহ্য করলেন কেন আপনাকে মারলো কেন বদদোয়া করলেন না হযরত ফাতেমা জোহরা এসে বললেন আব্বা আমি কি করে সহ্য করব বলেন তো আপনার উপরে যে অত্যাচার চলে গেছে আমি কি করে সহ্য করব এই শব্দটা কে বলে এই শব্দ কে বলে মা কে বলে সবাই সহ্য করে নিয়েছে মা এসে বলে আমার বাচ্চার উপরে অত্যাচার আমি মা কি করে সহ্য করব আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জোহরাকে কোলের কাছে টেনে দিলেন আর বললেন মা চুপ করো আল্লাহর নবীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন পানি গরম করলেন আর বললেন দরজা বন্ধ করে দাও আল্লাহ রাসূল বলছেন কেন বাইরে বসে আছি আমার শরীরটা পরিষ্কার করে দেওয়া হবে না আমার ফাতেমা জোহরা শোনাচ্ছে আব্বা বাচ্চা ছোট থাকলে বাইরে গোসল দিতে হয় বড় হয়ে গেলে ভিতরে আনতে হয় বাইরে নয় আমাদের দেশের নিয়ম কি ছোটবেলায় ছেলেরা ঘরের ভেতরে গোসল করে আর বুড়ো কটা বলেন ইটেন্ডার ঘাটে করে যেন ওপার থেকে বুঝতে পারে হ্যাঁ লাইট জেলে পুকুরে নামছে
এদের লজ্জা নাই, মরার পরে ঘরের ভেতরে নিয়ে যায়। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा विश्व नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के घरेर भितरे निये गरम पानी दिए कापड़टाके भिजिए देहे रक्तगुलो मुछे शुइये दिएছেন, পরিষ্কার করে শুইয়ে দিয়ে হাতে জৈতুনের তেল নিয়ে ভালো করে ঘষে ওই फेटे जावा জায়গাগুলোকে আম্মা জান ফাতেমাতু জোহরা তেলটা লাগাচ্ছেন আর গরম তেলের সেক রেখে আল্লাহ রাসূলের চোখটা লেগে গেছে। আল্লাহ রাসূল আম্মা জান ফাতেমাতু জোহরার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, তন্দাচ্ছন্ন হয়েছেন। হঠাৎ ঘুমিয়ে স্বপ্ন দেখছে মা এসেছে আর মা এসে মাথার কাছে বসেছে, কপালে হাতটা রেখে আর বোঝাচ্ছে খুব লেগেছে বেটা, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হচ্ছে না। এই বলে আম্মা জান আমিনা আল্লাহর নবীর কপালে হাতটা বুলাচ্ছেন। আল্লাহর নবীর ঘুমের ঘরে মা বলেই হাতটা ধরেছে তো কপালে দেখে হয়তো ফাতেমার হাত, হাতটা ধরে চোখ খুলে দেখে বেটির হাত, চুপ করে তাকিয়ে রয়েছে। হয়তো ফাতেমা তো জোহরা জিজ্ঞাসা করছে তোমার মা কই, তোমার মা তো কবে চলে গেছে, তুমি কাকে মা মা করে চিল্লাচ্ছ, কাকে মা বলে ডাকলে? বিশ্বনবীর চোখ দিয়ে তত করে পানি আসছে। আম্মা জান ফাতেমার হাতটা ধরে শোনাচ্ছেন, আমি ফাতেমার হাতটা ধরে আছি, স্বপ্নে আমি আমার মায়ের হাতটা ধরেছি, আমার মা এসে হাতটা বলিয়ে দিচ্ছিল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ উম্মতের জন্য এতটা কুরবানি দিয়ে দুনিয়া ছেড়েছেন, দুনিয়াতে উম্মতকে রেখে চলে গেছে। আমি আপনি সেই রাসূলকেই ভুলে গেছি, সেই নবীকে ভুলে গেছি যে নবী গোটা জীবন উম্মতের জন্য সবটুকু দিয়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিন রাত দুটো সমান করে দিয়েছেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই দুটো কথা আপনাকে শুনিয়ে রেখে যাচ্ছি। একটা কথা শোনাচ্ছিলাম যে সব কিছুর মালিক আল্লাহ, এটা যেন ভুলে না যায়। আর প্রত্যেকটি মাকে বলবো যেন স্বামী থেকে দূরে থেকে না যায়। জান্নাতে যাওয়া আপনাদের জন্য সব থেকে সহজ রাস্তা, যেটা পৃথিবীর আর কোনো মানুষের জন্য না। পুরুষদের জান্নাতে যাওয়া অনেক কষ্টের, কিন্তু মায়েদের জান্নাতে যাওয়া বড় সহজ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মোচা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মঙ্গলের জন্য খোদার দরবারে হাত তুলে কাঁদছেন। দিন চলে গেছে, রাত চলে গেছে, দিন এসে গেছে, সারাটা দিন রাত 24 ঘন্টা পার হয়ে গেছে। আম্মা জান খাদিজা মনে মনে ভাবছেন, তাই তো বাড়ি এখনো ফিরলো না, খাওয়া দাওয়া কি হলো জানি না, কি হালাত আছে জানি না, তাই নিজে হাতে খাবার বানিয়ে নিয়ে গাড়ি হেরাতে আল্লাহর নবীর কাছে পা করে চলেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষরা পেয়ারা নবী সাল্লাল্লাহু সঙ্গে সাক্ষাতে চলেছে, দিদারে চলেছে, অর্ধ রাস্তায় চলে গেছে, দুর্গম পাহাড়ের মিডল পয়েন্টে চলে গেছে। অত্যন্ত রোদের সময়তে পাহাড় এমনিতে গরম হয়ে আছে, পুড়ে যাবার মতো অবস্থা। পাথরের কোণাতে পা রেখে রেখে চলেছে, রাস্তা নেই, আস্তে আস্তে চলেছে। একটা সময় পাটা স্লিপ খেয়ে গেছে, পাথরের কোণ লেগে পায়ের তলা ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে, ফিক দিয়ে কাঁচা রক্ত আসছে। আল্লাহু আকবার বলে আর একটা পাথরের কোণ ধরে নিজেকে সামালে নিয়েছে আর আস্তে আস্তে করে পাহাড়ের উপরে চলেছে। পূর্ণ পাহাড়ের উপরে চলে যাবার পরে পায়ের তলা দিয়ে তখন রক্ত আসছে, নিচের পাথরটা একেবারে তেপে লাল হয়ে আছে, ভালো মানুষ পা রাখতে পারছে না, ওই রকম রক্তাক্ত ছিঁড়ে যাওয়া পাটা তার উপরে ফেলতে ফেলতে চলেছে। গাড়ি হেরার মুখের কাছে গিয়ে মনে পড়ে গেছে, আমার মুখে যদি মলিনতা থাকে, আমার মুখে যদি কষ্টের ভাব থাকে, আমার স্বামী দেখলে কষ্ট পাবে। তাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে গিয়ে আস্তে করে বসলেন আর আঁচল দিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলেন। একটু মুখটা ফ্রি করলেন, একটু মুখে পানি মেরে মুখটাকে একবার পরিষ্কার করলেন, যেন আমার স্বামী বুঝতে না পারে আমার কষ্ট হচ্ছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার এই ভালোবাসা দেখে সেদিন মুগ্ধ হয়েছে আর জিবরাইলকে বলে পাঠিয়েছে, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে আমার হাবিবকে বলো খাদিজাকে আমি সালাম দিয়ে পাঠালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে বসে আছেন। আম্মা জান খাদিজার সামনে গেলেন আর গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে খুশি খুশি উঠে
বললেন খাদিজা একটা খবর শুনেছো, একটা সংবাদ শুনেছো? বললে কি? বললে খাদিজা তোমার আমার কাছে আসার পূর্বে জিবরাইল এসেছিল, এসে জিবরাইল বলে গেছে, যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন পাথরের গায়ে গাড়ি হেরাতে পাথরের গায়ে কপালটাকে রেখে দিয়ে ডুক রেখে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী জীবন ধন্য হয়ে গেছে, নারীত্ব সার্থক পেয়ে গেছে যে আজ আমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সামান্য একটা নারী, ওরকম রবের সালামের জবাব কি দিতে পারি? ইয়া রাব্বাল আলামিন, আপনার সালামের জবাব দেওয়ার আমি যোগ্যতা রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালামের জবাবটা আল্লাহকে দিয়ে দেবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়েছেন, ও আয়াত সারা জীবন শুনেছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক দেখাচ্ছে যে সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে আদরের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে চলে যাবে, আর বেশিক্ষণ থাকবে না। চেহারা মলিন হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে, কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছে। আল্লাহ রাসূল নামাজ পড়ে এসে মাথার কাছে বসেছেন, মাথাটাকে তুলে কোলের উপরে রেখে কপালে হাত বোলাচ্ছেন। আজ গজালমারির ভাইদের বলে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একজন বৃদ্ধা স্ত্রীকে কোলে তুলে নিয়ে কপালে হাত বোলাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। খাদিজা তোমার কষ্ট হচ্ছে? আম্মাজান খাদিজা বলেন, না, আপনার আমার আজকের মুসলমানের বুড়ো বয়সে বিবিকে কোলে নিতে লজ্জা পাচ্ছে। হ্যাঁ না বলেন? ওদিক থেকে বউ টিটকিনি মারছে, বলছে দেখছো ভাব, দেখো বুড়ো বয়সে মরছে, তুমি ভাব যায় নাই, কোলে নিয়েছে। হারাম জাদি, বললে কি করে তুমি? লজ্জা করলো না তোমার? শ্বশুরের সামনে স্বামীর হাত ধরে আর্ধেক দেহ বার করে বাজারে তোমার লজ্জা লাগে নাই? কোন হিজড়িদের ঘরে জন্ম নিয়েছো? কোন কুত্তা কাওড়ার জন্মে তৈরি হয়েছে তুমি, যে যেদিন তোমার দেওরের হাত ধরে শ্বশুরের সামনে যেতে লজ্জা লাগে নাই? নন্দার পাশে বসে গায়ে গা দিয়ে নাস্তা খেতে লজ্জা লাগে নাই? কোন মেথরের ঘরে জন্ম নিয়েছো? কোন কুত্তা মেথরে জন্ম দিয়েছে তোমাকে, যে তোমার সেদিন লজ্জা লাগে নাই? বৃদ্ধ শ্বশুর শাশুড়ির পাশে বসেছে, তখন তোমার লজ্জা পাচ্ছে বুড়ো বয়সে। তখন মনে করতে হবে যে ওই যে মেয়েটা লজ্জা পাচ্ছে, লজ্জার ঘাটেও জন্ম হয় নাই, ওর ওই নির্লজ্জের ঘাটে জন্ম হয়েছে। কোনটাকে লজ্জা বলে জানে না, কোনটাকে লজ্জা বলে জানে না। গোটা জীবন শ্বশুরা শাশুড়ির সামনে দেহ খুলে বার হতে লজ্জা লাগে নাই, দেওরের সাথে ভাব করতে লজ্জা লাগে নাই, নন্দার সঙ্গে মুখে মুখ দিয়ে আদর করতে তখন লজ্জা লাগে নাই, পরপুরুষের সামনে মাথার চুল খুলতে লজ্জা লাগে নাই, ব্লাউজের হ্যান্ডেল খুলে অর্ধেক সুন্দরবন বার করে পথ চলতে লজ্জা লাগে নাই। এখন বুড়ো বয়সে শাশুড়ির মাথার কাছে শ্বশুর বসেছে, কপালে হাত বুলিয়েছে, বৌমা মুখে কাপড় দিয়ে চুলোর সালে হাত বলছে, ও দেখ কথা বুঝেছেন? তখন বুঝবেন বেহায়াল ঘরের মেয়ে এনেছে, মানুষের ঘরে আনেন নাই, মানুষের ঘরের বাচ্চা আনেন নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরার মাথাটা কোলের উপরে নিয়ে ভাত বুলাচ্ছেন। আমাদের দেশের বুড়োরা বাড়ির ভেতরে স্ত্রী কষ্ট পাচ্ছে আর ও দলিজে বসে বসে বিড়ি খাচ্ছে আর চিন্তা করছে আজ খাওয়া দাওয়া ভালোই হবে, নাচ জামাই এসেছে, কুটুমজন এসেছে। কোন হাঙর কুমিরের বাচ্চা তুমি? মানুষের বাচ্চা মনে হচ্ছে? নাচ জামা এসে জিজ্ঞাসা করছে, না না নানি কেমন আছে? মরবে আর কি, আজকালই মরবে, যা দেখে আজ ওর কাছে আজ যাইলে সে বলে গেছে আজকালই মরবে। ওর আগে যে এ মরবে খবর নাই, বিড়ি খেতে খেতে কোক করে উঠে চিতে পড়েছে। নাচ জামা এসে জিজ্ঞাসা করছে, ও না না তুই মরবি না নানি মরবে? বলছে এখন মনে হচ্ছে এবার আমি মরবো। লজ্জাও নাই এখনো পর্যন্ত, এর ঈমান আছে কিনা বোঝা মুশকিল আছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই সুন্নত মনে রেখে দেবেন, শেষ সময়ে মৃত্যুর যন্ত্রণার সময় স্বামী যদি স্ত্রীর কপালে হাত বুলিয়ে দেয় তো অর্ধেক মৌতের কষ্ট কমে যায়, এটা মনে রেখে দেন আমার আল্লাহ ভাইরা।
আমার জ্ঞানজন সুধী মানুষ, আল্লাহ নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু জুমিয়াতে শহীদ। একটা সুন্নাত যদি উম্মত মরে যাওয়া সুন্নাত যদি জিন্দা করে, আমি রাসূল বললাম 100 শহীদের সওয়াব। এই সুন্নাত মরে গেছে, আজ এই সুন্নাত আজ নেই। তাই বলে যাচ্ছি, বৃদ্ধ বয়সে বিবিকে দূরে রাখবেন না, বৃদ্ধ বয়সে স্ত্রীকে দূরে রাখবেন না, ভুল করে কষ্ট দেবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, স্ত্রীরা তো দূরে থাকতে চায় না, কিন্তু আমরা দূরে রাখতে চাই। আজ বৃদ্ধ বয়সে সন্তান এত নিষ্ঠুর হয়ে গেছে যে আব্বার মাকে ভাত দেবে, তাই দুজন দুদিকে পালা। বেশি দিনের ঘটনা নয়, এই হয়তো সপ্তাহ দুয়েক আগে পাশের গ্রামে একজন মারা গেছে, তো গেছি একজনের কাছেতে, বাড়িতে আব্বার মা বসে আছে, অবাক সিন। একটা বউ ছুটে এসে শরবত খাওয়াচ্ছে, 6-6টা বাড়িতে বউ, একটা বউ শরবত খাওয়াচ্ছে, সবকিছু করছে, বাকি 5টা বউ দেখছে। জিজ্ঞাসা করলাম ব্যাপারটা, তো বললে এখন আমার ঘরে পালা, তাই আমার সব জ্বালা। হ্যাঁ বাবা, তা ঠিকই বলেছিস। তা বাবজির কাছে যেই গেছি, তখন দেখছি অন্যজন। আমি কি হচ্ছে? বলছে আব্বা ওর ভাগে, মা ওর ভাগে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, শুদ্ধ মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, শ্বশুর খাবে এক জায়গায়, শাশুড়ি খাবে আরেক জায়গায়, সব ভাগ ভাগ পালা, একসাথে খেতে পাবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, শুদ্ধ মানুষেরা, মা ছোট ছেলের কাছে, বাপ বড় ছেলের কাছে, দুজন দু জায়গায়, একই ঘরে, একই ঘরে, কসম খোদার বলছি, একই ঘরে, মাটির ঘর, উপর নাম ঘর, দুজন দুদিকে বাস করছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, শুদ্ধ মানুষেরা, শ্বশুরের পাতে আলু ছানা, সবজি রান্না, 1 পিস গোশ, আর ওদিকে শাশুড়ির পাতে দেশি মুরগি, বড় মাছ, ডিম সিদ্ধ, কুটুম এসেছে, ব্যবস্থাপনা ভালো, সব দিয়েছে। বসে বসে দেখছে স্বামীর পাতে আলু ছানা দিয়ে ভাত, আর আমার পাতে বড় মাছের মাথা। আপনি বলেন ওই স্ত্রীটা মাছের মাথা খাবে না বাহানা করে ধুয়ে দিয়ে পালাবে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনে রেখে দেন। ওই মাছের মাথাটা দুবার হাতে করে নেড়ে এক পাশে সরিয়ে দিয়েছে, আর 2টো ভাত কোনো রকমের 2 মুঠো খেয়ে বউকে বলছে, বৌমা এগুলো রেখে দাও, আমার খেতে ভালো লাগছে না, আমার খেতে ভালো লাগছে না, শরীরটা কেমন খারাপ করছে। সব সরিয়ে দিয়েছে। ছেলে এসে জিজ্ঞাসা করছে, এই মাথাটা মাকে দিয়েছিস? বললে হ্যাঁ, তোমার মাকে মাথা দিয়েছিলাম, তোমার মা মাথা খায় নাই। মুরগির গোশ দিয়েছিস? বলে ভালো ভালো গোশ দিয়েছিলাম, তোমার মা খায় নাই। 2টো সাদা ভাত ডাল মাখিয়ে খেয়ে বলছে আমার শরীর খারাপ করছে বলে চলে গেছে। বাস, বেটার দায়িত্ব শেষ, বড় বেটার দায়িত্ব শেষ। দুপুরে ভাত টাত খাওয়া হয়ে গেছে। এ বুড়ো দেখেছে বসে বসে যে বেচারি কিছুই খায় নাই। বৌমারা সব সুখের পায়রা, দুপুরে ভাত টাত খেয়ে একেবারে এসি চালিয়ে কামরায় শুয়ে গেছে। এ চোরের মতো আস্তে করে গিয়ে জানলা দিয়ে ডাকছে, ময়নার মা, ময়নার মা। কি? বেরিয়ে আয়। বাড়ি এসেছে, বলছে কি হলো? একটু সরে আয়, এখানে বলা যাবে না। ওই গোয়ালের ওখানে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, আগো তুই ভাত খেলে না? বলে খেলাম তো। দেখলে না তুই ভাত খেলাম? তো বলছে সত্যি বল, ভাত খেলি? ভাত খেলি? 2টো চোখ দিয়ে দরদর করে পানি আসছে, আর বলছে দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি মরে যাই। বললে কেন? বলে বড় আশা করে সেদিন গরিবের সংসারে ধান সিদ্ধ শুকনো করেছি, রাস্তার উপর ধান সিদ্ধ করে শুকিয়েছি, রাতের অন্ধকারে ধানে ঢেকিতে ধান ভেনে সেদিন বাজারে চাল বিক্রি করেছো, তুমি সারাদিন কষ্ট করছো, আমি সারাদিন খেটেছি, 5-5টা ছেলেকে নিজে হাতে পুত্রের মতো তৈরি করেছি, একদিন রাতে তুলে ধান সিদ্ধ করাই নাই, একদিন দিনের বেলা তাদেরকে দিয়ে কোনো কাজ করে নাই। বাচ্চারা স্কুলে পড়তে যাবে, তাই সকালে উঠে সব কাজে ফাঁকে রান্না করে খাইয়ে দিয়েছি, তাদেরকে বড় করেছিলাম যে একদিন তারা সুখে সংসার বাঁধবে, আর সেদিন বসে 2টো ঠান্ডা ভাত খাবো, এটাই তার পাওনা, এটা তার পাওনা। আজ তোমাকে আলু ছাড়া দিয়ে ভাত খেতে হচ্ছে, আর আমার পাতে মাছের মাথা। ওই মাথাটা খাওয়ার আগে আমার মাথাটা খেয়ে নেওয়া দরকার ছিল। ভাত খাওয়া আমার হয়ে গেছে, আর কোনোদিন বলবো না তুমি খাও, আমি আর খাবো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কাছের লুকানো 2টো মিষ্টি ছিল, বলেছে 2টো খেয়ে পানি খা। এই বুড়ো বয়সে না খেয়ে থাকলে সারাদিন শরীর খারাপ করবে। 2টো মিষ্টি দিয়েছে, বলছে হাতে মিষ্টিটা নিয়ে বলছে তাড়াতাড়ি শুয়ে পড়ো, বড় বউ দেখলে তোমার ভাত উঠে যাবে, আর তোমার তকদিরে ভাত জুটবে
করবে না, কিন্তু তকদিরে যেটা ছিল সেটা তো হয়ে গেছে। হ্যাঁ না না বলেন না, সেটা হয়ে গেছে। বাস মিষ্টি দুটো নিয়ে ঘরে গেছে, আর দূর থেকে দেখে যে বড় বউ জানলা দিয়ে দেখছে, বাস কলজে শুকিয়ে গেছে। মিষ্টি নিয়ে চলে গেছে, আর খাওয়া হয় নাই। সন্ধ্যেবেলা সবার খাওয়া হলো, শ্বশুরের খাওয়া হলো না। তোর শাশুড়ি এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তোর শ্বশুরকে ভাত দিবি না? বলছে শ্বশুরের শরীর খারাপ, ভাত খাবে না। পাশের ঘরে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুই ভাত খাবে না? বলে হ্যাঁ বড় বউ ভাত দেবে। বলছে কালকে দেবে। বলছে কেন? বলে সবাই খেয়ে দিয়ে শুয়ে ঘরে খিল লাগিয়ে দিয়েছে, তোমাকে আবার ভাত দেবে? বলছে আমাকে ডাকলো না? বলে ডাকবে না, তুমি দুপুরবেলা দাঁতব করছিলে, আমি তোমাকে বলেছিলাম না দেবে না। তাই মা এসে বেহায়ার মতো ডাকছে, কচি কচি রে। বলে কি? ওঠ না, রাতের বেলা সুইচ দুই জ্বালায় না, যা সকাল যা সকালবেলা। বলছে ওঠ না বাপ, খুব দরকার, ওঠ। সে উঠবে না। ওদিকে পাশে বসে রয়েছে সেই বদ্ধ খোঁটা মারা আছে, সে টেনে তুলতে পারছে না খোঁটা, উঠবে কোত্থেকে? যা করে কোনো রকম করে দরজাটা খুলে বেরিয়েছে। কি হয়েছে বল, কি হয়েছে বল রাতেবেলা? তো মা তখন বেহায়ের মতো চোখের পানি টপ 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 করে ফেলছে, আর হাতে মিষ্টি দুধ দিয়ে বলছে, বাপ শোন, তোর আব্বা আমাকে কিচ্ছু দেয় নাই, জানি না বড় বউ তোকে কি বলেছে, এই মিষ্টি দুটো আমাকে দিয়েছিল, খাই নাই। এই কাল পেটে অনেক কিছু খেয়েছি, তাই মিষ্টি দুটো খাই নাই, এই দুটো তোর মেয়েকে দিস, আর তোর বউকে বল তোর আব্বাকে দুটো ভাত দিতে, বুড়ো বয়সে রাতের বেলা না খেয়ে মরে যাবে, বেচারার খিদে লেগেছে, দুটো ভাত দিতে বল। আর যদি বউ না দেয়, তুই যেন কিছু মনে করিস না, আমি যে ভাতটা পেয়েছি না, ওই ভাতটা আমরা ভাগ করে দুজনে খাচ্ছি, তুই যেন কাল সকালবেলা তোর আব্বাকে কিচ্ছু বলিস না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওর বাপ পাশে থেকে উঠে গিয়ে হাউ হাউ করে কাঞ্চার বলছে, শোন আর ভাত চাইতে হবে না, ভাত চাওয়া হয়ে গেছে, চলে আয়, কাল সকাল থেকে আমরা দুজনে ভিক করবো, আর সন্ধ্যেবেলা এসে দুজনে খাবো, আর তোদের ভাত দিতে হবে না বাপ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বছর নবী দিবস করছেন, প্রত্যেক বছর নবী জীবনী শুনছেন, যে নবী জিন্দেগিতে কখনো তার মায়ের সাথে তো দূরের কথা, কখনো তার দুধ মায়ের সঙ্গে এমন ব্যবহার করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় ব্যাক করছিলেন, মাকামে হাতরাত এসেছেন, কবরস্থানের কাছে মাকবারায় কাছে এসে সাহাবীদের বাইরে বসিয়ে দিলেন, আর বলে গেলেন ভিতরে কেউ যাবে না, যদি কোনো দেরি হয়ে আসতে যাবে না, যদি কান্নার আওয়াজ আসে তারপরেও যাবে না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে ভিতরে গেলেন, কবরের কাছে গিয়ে বসলেন, আর বললেন, ইয়া আম্মি লা তানদুর, তুমি দেখতে পাচ্ছ না, তুমি একবার দেখো, আমাকে একা রেখে এসেছিলে, আমার দাদু ছাড়া আর কেউ ছিল না, এরপরে দাদু হাত ছেড়ে চলে এসেছে, পৃথিবীর জমিনে আমার কেউ ছিল না, মক্কা থেকে আমাকে নিরুপায় হয়ে আল্লাহর হুকুমে মদিনায় আসতে হয়েছে। আজ মদিনা থেকে যেদিন মক্কায় যাচ্ছি, আমার সঙ্গে গোটা জামাত আছে, একদল মানুষ আছে, সব বাইরে অপেক্ষা করছে, মা আজ সব আছে, শুধু তুমি নেই, তাই তোমার কাছে, তুমি তো দেখতে পাচ্ছ না। মা তুমি যদি আজকে খালি একবার বলতে, ইয়া মুহাম্মদ, একবার আমায় দিতে, একবার ডাকতে, আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম, এশার নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা অর্ধেক পড়া হয়ে গেছে, আর তুমি খালি আমার দিতে, ইয়া মুহাম্মদ, ও আল্লাহ পাকের জাতের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান বাঁধা, মা ওই জাতের কসম করে বলছি, তুমি যখন আমাকে ডাকতে, আমি নামাজ ছেড়ে দিতাম, ছুটে তোমার কাছে যেতাম, বলতাম, মা তুমি কি বলবে বলো, মা তোমার কি আদেশ বলো, আগে তোমার কথা শুনতাম, পরে এসে নামাজ পড়তাম, আমার নামাজের থেকে তোমার ডাকটা আমার কাছে অনেক বড় ছিল, কিন্তু তুমি আমাকে মুহাম্মদ বলে কোনোদিন ডাকো না। এই উম্মতে মুহাম্মাদি যে নবী দিবসে আজকে বসেছেন, যে নবী তার জীবনে শুনে দিয়ে চলে যাচ্ছে, যদি আমি ফরজ নামাজের নিয়ত করতাম, নফল নয়, সুন্নত নয়, আমি যদি ফরজ নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতাম, আর আমার মা আমাকে ডাকতো,
ইয়া মুহাম্মদ বলে, তো আমি নামাজ ওখানেই ছেড়ে দিতাম, ছুটে গিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। আজ সেই নবী দিবস করার পরে মা ডেকে শেষ হয়ে গেলে আমাকে কাছে পায় না, মায়ের কাছে বসতে লজ্জা পায়। আপনার নবী দিবস আপনার ধন্য, আপনার নবী দিবস আপনার মোবারক। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মাজান খাদিজাকে কোলের উপরে মাথা দিয়ে জকে ছেড়ে চলে এসেছিলাম। মেরে মুহূর্ত বুজুর্গ কপালে হাতটা বুলাচ্ছে, জিজ্ঞাসা করছে খাদিজা কষ্ট হচ্ছে? বললেন না ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয় নাই, কষ্ট হয় নাই। বললেন খাদিজা কপালের চামড়াগুলো শুকিয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, ঠোঁট দুটো একদম শুকিয়ে তুলসী পাতার মতো হয়ে গেছে, এরপরও বলছে আমার কষ্ট হয় নাই। বললে ইয়া রাসূলুল্লাহ না, কারণ পৃথিবীর কোনো রাজা বাদশার বিবি তার স্বামী যদি তার কোনো বালিশ করে দেয় সেটা 1000, 2000, 5000 টাকা দাম হবে, কিন্তু আমি খাদিজা যে বালিশটার উপরে মাথা দিয়ে শুয়ে আছি এটা দোজাহানের বাদশার কোল, পৃথিবীর কোনো নারী পায় নাই, আর কিয়ামত পর্যন্ত কোনো নারী পাবে না। আমি সেখানে মাথা রেখেছি, আমার কোনো কষ্ট হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন খাদিজা কিছু লাগবে, কিছু দেবো, বলো না কোনো কিছু প্রয়োজন আছে বলো, আমি তো তোমার কাছে রয়েছি, বলো আজ আমি তোমাকে দেবো বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাইলে আপনি দেবেন তো? বললে খাদিজা গোটা জীবনে কিচ্ছু চাইলে না, আজ শেষ সময় চাইছো, আমি তোমাকে না করবো না বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মারা গেলে আমার কাফনের কাপড় একটু দামি কাপড়ে দেবেন তো? বললেন খাদিজা পৃথিবীর কোন কাপড় তোমার পছন্দ বলো, মক্কা মদিনায় যেটা সব থেকে দামি কাপড়, আমি তোমাকে সেই কাপড়ে দাফন দেবো, সেই কাপড়ে কাপড় দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা সিনা মাজান খাদিজা শুনিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো কাপড়ের দরকার নেই, আপনার গায়ের একটা জামা। বললেন বলো ইরানি জামাটা নেবে না সুদানিটা নেবে, বলো না কোন জামাটা, মক্কাটা না মদিনাটা, কোনটা পছন্দ বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো জামা দরকার নেই, ওই জামাটা যে জামাটা পরে আপনি উম্মতের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেছেন, উম্মতের জন্য গায়ে হেরাতে বসে কেঁদেছেন, ওই জামাটা যে জামাটা আপনি পরতে পরতে নোংরা হলে আমি কেচে দিয়েছি, আবার পরে গেছেন, আবার ময়লা হলে কেচেছি, কাচতে গিয়ে ফেটে গেছে, আমি নিজে হাতে খেজুরের পাতা সেলাই করেছি, আবার যখন ফেটে গেছে চামড়া দিয়ে তালি লাগিয়েছি, আবার যখন ফেটে গেছে তখন আমি চটের তালি লাগিয়েছি, এরপরে যখন আপনি পড়েছেন আর ফেটে গেছে সেলাই করতে পারছি না, আপনি বাদ দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন আপনি জামাটা বাদ দিয়েছেন, আমি কেচে ভাঁজ করে রেখেছি, ওই জামাটা আপনি শুধু খালি আমাকে দেবেন। আল্লাহ নবী বললেন খাদিজা আমার এত জামা তোমার পছন্দ নয়। সেদিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমি আমার সন্তানদের জন্য রেখে গেলাম, আজও জান্নাতুল মালায় শুয়ে রয়েছে, আজও জান্নাতুল মালাতে শুয়ে রয়েছেন। আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আমার সন্তানদের জন্য রেখে গেলাম, আমি চলে গেলে মাটি খেয়ে নেবে, আমাকে ছেঁড়া জামাটা দিলেই হবে। আল্লাহ বললেন ঠিক আছে। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আমার একটা আবেদন। বললে কি? আল্লাহ হাবিব পৃথিবীতে কেউ জানুক আর না জানুক আপনি জানেন, আপনি জানেন যে আমি বিছানায় কোনোদিন একা শুয়ে ঘুমাই নাই, একা শুয়ে ঘুমাতে পারি না। আপনি আমাকে সে সাড়া দিয়েছেন এশা নামাজ পড়ে রাত্রি 12টা 1টায় 2টোয় যখন ডেকেছেন ইয়া খাদিজা আমি একবারই সাড়া দিয়েছি আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, এক সালামে জবাব দিয়েছি। আপনি জিজ্ঞাসা করেছিলেন খাদিজা তুমি ঘুমাও না, তোমার রাতে ঘুম পায় না? সেদিন বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বাড়ি থাকেন না তখন শুধু খালি ধর থাকে, তাতে প্রাণ পাখি থাকে না, আমি শুধু খালি আপনার অপেক্ষায় থাকি, বিছানা সাজিয়ে দিই, বিছানা সুন্দর করে সাজিয়ে দিই, অপেক্ষা করি বিছানা সাহেন্সা যতক্ষণ আসবে না দাসী বিছানায় দেহ রাখতে পারে না, তাই আমি কোনোদিন বিছানায় একা শুই নাই, কিন্তু 5জন স্বামীর মতো 5টা স্বামীর মতো আপনি আমাকে খবরে একা রেখে দিয়ে চলে আসবেন, আমার সাথে তো আপনি যাবেন না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবর আমার খুব ভয় লাগে, অন্ধকার কবরে আমার একা যেতে খুব ভয় লাগে, আপনি একবার কবরে গিয়ে বলে দিয়ে আসবেন যেন আমাকে কবরে
কবরে কোনো ভয় না দেখায়, কবর যেন আমাকে কোনোভাবে ভয় না দেয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদী ওসা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা ঠিক আছে তোমার কথা আমি রাখবো। আল্লাহ নবীর কোলেতেই আম্মা জান খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া ছেড়ে চলে গেছেন। গোসল কে দেবে? তো ফাতেমা তো জোহর এসেছেন, আমি দেব। আমার মায়ের গোসল আমি দেব। কোলে কোলে মা আমাকে মানুষ করেছে, মা আমাকে সারা জীবন কোলে কোলে গোসল দিয়েছে। আজ মা যাবে, মায়ের গোসলটা আমার হাতে হতে হবে, অন্য কারো হাতে না, গোসলটা আমার হাতে হবে। ফাতেমা তো জোহরা মাকে গোসল দিচ্ছেন। এই পৃথিবীর মানুষ মনে রেখে দাও যে মা মরে গেলে আমি শুধু কাঁদবো, গোসলটা পাড়ার মেয়ে দেবে। আব্বা মরে গেলে আমি কাঁদবো, গোসলটা পাড়ার লোকে দেবে না, এটা সুন্নত না। সুন্নত আব্বা মরে গেছে আপনি গোসল দিন, সন্তান মারা গেছে আপনি নিজে গোসল দিন। সন্তান কোলের কাছে শুয়ে রেখে যখন গোসল আপনি দেবেন আর বিবির হাতটা ধরে বলবেন চল চল আমি পানিটা গরম কর, লোকে হয়তো বলবে মাথা খারাপ হয়ে গেছে, ছেলে মরে গেছে, বলে না আপনাকে বলে রেখে যাচ্ছি, বাচ্চা মারা গেলে বিবিকে বলবেন গোসলের পানি গরম করতে, আপনি নিজে হাতে বসবেন আর বলবেন আমার আব্বা আজকে অনেক দূরে যাবে, আমার আব্বাকে সাজিয়ে দিতে হবে না, আমার আব্বা অনেক দূরে যাবে, আমার আব্বাকে সাজিয়ে দিতে হবে না, চলো তুমি পানিটা গরম করো। সেদিন মা পানি ঢালবে আর তুমি নিজে হাতে গোসল করাবে আর বলবে আব্বা আজকেই তোর গোসল করা শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো তোর গোসল দেওয়া হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চাকে গোসল দিয়ে বাপ কাপড় পরাবে। বাচ্চা যখন গোসল দেবে, বন্যার গরম পানি শেষ হয়ে গেলে চোখের গরম পানি শেষ হবে না, কাপড় পরানোর সময়তে তখন গোলাপ পানির বোতল শেষ হয়ে গেলে বাপের চোখের পানি শেষ হবে না, চোখের পানিতে কাপড়টাতে থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চাকে গোসল দিয়ে কাপড় দিয়ে জানাজা যখন পড়া হয়ে যাবে, কবরে যখন শোয়াবেন আপনি শোয়াবেন, অন্য কাউকে শোয়াতে দেবেন না। বিবি মারা গেলে আপনি শোয়াবেন, বাচ্চা মারা গেলে আপনি শোয়াবেন, অন্য কাউকে দেবেন না। বাচ্চাকে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে আদর করে বলে আসবেন আব্বা ঘুমিয়ে গেলে আমি বিছানায় শুইয়ে রেখে চলে আসতাম, আজ তুমি ঘুমিয়েছ, রেখে দিয়ে চলে যাচ্ছি, এখানে ঘুমাও, আমি এসে তোমাকে নিয়ে যাবো, ভয় করিস আমি এসে তোকে নিয়ে যাব। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চার ইন্তেকালের পর কিংবা পিতার ইন্তেকালের পর দাফন দিয়ে কবরের কাছে বসবেন, ওই সময় খবিশ আসবে আপনার কাছে, ওই সময় শয়তান আসবে আপনার কাছে, এসে আপনার হাতটা ধরে বলবে আয় কাঁদিস না, বাপের কবরের কাছে বসে কাঁদি না, উঠে আয়। তখন বুঝবেন ওটা যে হাত ধরেছে ওটা খবিশের একদম বেজম্মা সন্তান, খবিশের হারামি ছেলে, ওটা অন্য কারণ না। কারণ বাপের কবরের কাছে বেটা বসে থাকবে, বাপকে তো বেটাকে তুলবে না, মন থাকবে ইনশাআল্লাহ। সন্তান মারা গেছে, আপনি বাপ চুপচাপ বসে থাকুন, বাপের বেটার কবরের কাছে সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না। সবাই যখন চলে গেছে তখন বেটার কবরের উপর হাতটা রেখে বলুন আল্লাহ আমানত আপনি আমার কাছে দিয়েছিলেন, আমানত আপনি আমার কাছে দিয়েছিলেন, আমি আমানতের যোগ্য নয়, ফিরিয়ে দিয়েছেন আল্লাহ, আমি নারাজ না, আমি নারাজ না। তবে জীবনের শেষ মুহূর্তে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, আমি বাপ হাত তুলেছি, তুমি বলেছো, তোমার নবী বলেছে যে পিতা হাত তুললে তুমি নাকি কোনোদিন ফেরাও না, পিতা মাতার দোয়া তুমি কোনোদিন নাকি ফেরাও না, তাই সন্তানের জন্য আমি দুটো হাত তুলেছি, আমার বাচ্চাকে তুমি হেফাজতে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে আমার বাচ্চা আমার কোলে ফিরিয়ে দিও, এইটুকু তোমার কাছে আবেদন, আর কিচ্ছু না। আল্লাহ পাক শোনান, আল্লাহর পাক নবী শোনান, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাপ বসে থাকবে আর বাচ্চা ছুটে এসে বলবে আব্বা আমি এসেছি, চল চল চল। এগুলো আল্লাহর নবী বলেছেন, যাদের ছোট বাচ্চা মারা গেছে তারা স্বামী স্ত্রী জান্নাতি। কিয়ামতের ময়দানে মাসুমকে যখন জান্নাতে দেওয়ার অনুষ্ঠান আসবে, তখন প্রত্যেকটি মাসুম খুশিতে যাবে, আর ওখানে বসে দাদা ইব্রাহিম শোনাবে একা যাবি, মাকে নিয়ে যাবি না, মাকে নিয়ে যাবি না, যা যা মাকে নিয়ে যাবি। তো বাচ্চা ছুটে এসে আল্লাহকে বলবে আল্লাহ যাবো না, বলে কেন, বলে আমার মা, আমার মা। তো আল্লাহ বলবে যা মাকে নে। ও ছুটে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করাবে, ফেরেশতারা পরিচয় করিয়ে দেবে, মা
যেমনি মা বলে মায়ের হাত ধরবে, মা ডুকরে কাঁদবে, বাচ্চা মায়ের চোখের পানি মোছে বলবে মা কাঁদিস না, আমি এসে গেছি, চল জান্নাতের বাগানে, তুই আমাকে কোলে কোলে নিয়ে চল। মা আরো কাঁদবে, মা আরো কাঁদবে। তো জিজ্ঞাসা করবে মা আমি তোর কোলে চেপেছি তাই বলে তুই কাঁদছিস? আমি তোর হাত ধরেছি বলে কাঁদছিস? বলছে না রে, তোর জন্য কিচ্ছু করি নাই। ঈদের দিন যাদের জামা কাপড় কিনে দিয়েছি, ঈদের দিন যাদের সাজিয়ে নিজেরা পুরাতন কাপড় পরেছি, তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে বৃদ্ধ বয়সে দুমুঠো ভাত দেয় নাই। তুই তো শুধু দুধটাও ভালো করে খাস নাই, তুই তো আমার বুকে ভালো করে চাপিস নাই, আমি তো তোর পেশাব পায়খানা বেশি ধুই নাই। যাদেরকে সারা জীবন বুকে করে মানুষ করেছি, তারা বৃদ্ধ বয়সে আমাদেরকে মা বলে ডাকে নাই। আজ আফসোস হচ্ছে, তুই যেদিন মরেছিলি সেদিন কেঁদেছিলাম, আজ আফসোস হচ্ছে যে তোর মতো যদি আর আমার আরেকটা বাচ্চা থাকতো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ কখনো ঈদের দিনে কবরস্থানে গিয়ে বসে বলেছেন যে আব্বা সারা জীবন তো তুই হাত ধরে ঈদগাহে গিয়েছিস, আজ একা এসেছি, কেউ নেই, মনে পড়েছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী যোগ্য সুধী মানুষেরা, কোনোদিন কোনো ঈদের সময়, কোনোদিন কোনো ওকেশনে, কোনোদিন কোনো আনন্দের দিনে আপনার মনে হয়েছে ছুটে গিয়ে কবরস্থানের কাছে দাঁড়িয়ে এটা বলতে যে মা সারা জীবন তো তুই সাজিয়ে দিয়েছিলিস, আজ আমাকে একা সাজতে হচ্ছে, সারা জীবন তুই আমাকে মাথায় হাত দিয়ে থাপকে দিয়ে ঘুম পড়িয়েছিলিস, আজ একা ধুলোর উপরে শুয়ে থাকি, মা কেউ খবর নেয় না, আমি রাতে ঘুমিয়েছি না ঘুমাই নাই, আমার চোখে ঘুম এলো কি এলো না, আমি কোথায় শুয়ে আছি কেউ খবর নেয় না রে মা, আজ সবাই আমার দুশ্মনী করে, বন্ধুত্ব কেউ নেই, তুই শুধু আঁচলের হাওয়াতে আমাকে ঘুম পাড়াতিস, আজ আমি একা শুয়ে আছি, এখন দুঃখই আমার সব থেকে বড় বন্ধু, আর বন্ধু আমার কেউ নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে শুনিয়ে দেখতে, শুনে রেখে দেন, ভুল করে কোনোদিন উঠে চলে আসবেন না। আব্বার দাফনের পরে সবাই যখন আপনাকে আদর করবে বলবেন চলে যান, দাঁড়াবেন না, সবাই মাটি দিয়ে চলে গেলে বাপের কবরের কাছে একা বসে থাকবেন, কেউ নেই, এরপরে কবরে হাতটা রেখে বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একা বলবেন, কাউকে ডাকবেন না। নমুনা শোনেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমাতুজ জোহরা মাকে গোসল দিয়ে এসে বলছে আব্বা আমার আম্মার কাফনটা দেন, আমার আম্মার কাফনটা দেন, কাফনের কাপড়টা দেন। আল্লাহ নবী ওই জামাটা এনে হাতে দিয়েছে। ফাতেমাতুজ জোহরা জামাটা হাতে নিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর জিজ্ঞাসা করছে আব্বা আমার মা মক্কা একদিন মালিকুত্তুর যাচ্ছিল, ব্যবসায়ীদের রানী ছিলেন, আজ আমার মা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, একটা ছেঁড়া কাপড়, একটা ভালো কাপড়ের ব্যবস্থা হলো না। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন মা এটা তোমার মায়ের পছন্দ, আমার না, তোমার মা এটা পছন্দ করেছে। হয়তো ফাতেমা কোনো কথা বললেন না, কাপড়টা নিয়ে চললেন, মনটা বড় মলিন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, টুকটুক করে ভিতরে গেলেন। আল্লাহ নবী দরজার পায়ে দাঁড়িয়ে, ফাতেমাতুজ জোহরা ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে কাপড়ের কাপড় পরিয়ে বাইরে আসছে, ফাতেমার চেহারা আনন্দে গোলাপ ফোটা, চেহারাটা হাসি এবং খুশির খুব ফোয়ারা তুলেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন ফাতেমা যাওয়ার সময় অশ্রু সিক্ত নয়নে গেলে, আর আসার সময় এমন হাসি আর আনন্দের জোয়ার, বুঝতে পারলাম না ব্যাপারটা কি? বললেন আব্বা কাপড়টা নিয়ে বড় কষ্ট হচ্ছিল, ভিতরে যাবার পরে গায়ের চাদরটা যেমনি সরিয়েছি দেখি কে যেন আমার মাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে চলে গেছে, জান্নাতি পোশাক পরে নিয়েছে। আমি আমি এই জামাটা শুধু তার উপরে পরিয়ে দিয়ে চলে এলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা এই জামার মর্যাদা তোমার মা বুঝেছিল, এটা সে জামা যে জামা পরে আমি উম্মতের দুয়ারে দুয়ারে গেছি, এটা সে জামা যে জামা পরে আমি গানে হেরাতে বসে থেকেছি,
দেখেছি এইটা সেই জামাত যে জামার উপরে জিবরাইল এসে আমাকে বুকে জড়িয়ে নিয়েছে, এইটা সেই জামাত যে জামায় পড়ার পরে কোরআন নাযিল হয়েছে। অতএব এই জামার মর্যাদা তোমার মা বুঝেছিল, আর কেউ না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খননের পরে নিজে কবরের ভিতরে নামলেন, গায়ের মোবারক কাপড়টাকে সরিয়ে দিয়ে কবরের মাটিতে একবার আস্তে করে বুলিয়ে দিলেন, আর কবরের কাছে হাত থেকে বললেন, কবরে আমার খাদিজা আসছে, খুব ভয় করে, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না, আমার খাদিজা আসছে, দেখিস আমার খাদিজার সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার করিস না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছ থেকে উঠলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা জানাজার পরে দাফন হলো। সবাই দাফনের পরে মাটি দিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে। আল্লাহ রাসূল তখনও দাঁড়িয়ে আছেন, আল্লাহর হাবিব তখনও দাঁড়িয়ে আছেন। গোটা জান্নাতুল মালা খালি হয়ে গেছে। যারা উমরাতে গেছেন, হজে গেছেন, তারা কি দেখে এসছেন জানি না, কবে গেছেন জানি না, আগামীতে যদি যান তো বলে রাখছি, মনে রেখে দেবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর আল্লাহ নবী, আর কেউ নেই। আল্লাহ রাসূলের চোখ দিয়ে চরচর করে পানি আসছে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি আসছে। সিদ্দিক আকবর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এতটা ভেঙে পড়েন, আপনি যদি এতটা ভেঙে পড়েন, উম্মতকে বোঝানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ নবী বললেন, সিদ্দিক আকবর, তুমি বুঝতে পারছো না, আমি শুধু খালি খাদিজা হারাই নাই, আমি শুধু খালি একজন বিবি হারাই নাই, আমার এমন একজন বন্ধু হারিয়েছি যার প্রতিদান আমি নিজে দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না। আল্লাহকে বলেছি, আল্লাহ সকলের ঋণ আমি শোধ করেছি, খাদিজার ঋণ আমি আপনাকে সুপেছি, আপনি আমার খাদিজার ঋণ শোধ করে দেবেন। খাদিজা আমার পিছনে যা খরচা করেছে আমি তার শোধ করার মতো সুযোগ পাই নাই, সে সুযোগ আমার হাতে আসে নাই, আমি আপনাকে সফে দিন, আমি শোধ করে দেবেন। আমি এরকম সাথী হারিয়েছি, যাও চলে যাও, কাউকে থাকতে হবে না, গোটা জান্নাতুল মালা খালি, একা আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আর কেউ নেই। আল্লাহ পাক শোনাচ্ছেন জিবরাইলকে দিয়ে, জিবরাইল যাও আমার হাবিবকে জিজ্ঞাসা করো কেন দাঁড়িয়ে আছেন। বললেন, আমি খাদিজাকে খুব ভালোবাসি তাই দাঁড়িয়ে আছি। খাদিজার কবরে ফেরেশতা এসে সওয়াল ও জবাব দেবে, খাদিজার কবরে ফেরেশতা সওয়াল জবাব করবে, তাই আমি দাঁড়িয়ে আছি, সওয়ালের জবাবটা আমি দিয়ে দেব। আমার খাদিজা বড় ভয় করে কবরে, তাই কবরের ফেরেশতাকে আমি জবাব দেব বলে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, খাদিজাকে তুমি একা ভালোবাসো, শুধু একাই ভালোবাসো, আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না। যেদিন খাদিজা গাড়ি হেরাতে তোমার খাবার নিয়ে যেতে গিয়ে স্লিপ করে পায়ের তলাটা ফেটে গেছে, রক্তে গাড়ি হেরানোই পাহাড়, হেরা গুহার ওই পাহাড় লাল ছাপ পড়ে গেছে, টুকটুক টুকটুক করে হেঁটে তোমার কাছে চলে গেছে। আমি তোমাকে শুনিয়েছিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ পাক শুনিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার কাছে কোরআন নাজিল করেছি আর শুনিয়ে দিয়েছি যে যে আমার হাবিবের সঙ্গে ভালোবাসা রাখবে আমি তার মাহবুব হব, আমার মাহবুব বানাবো। হাবিব, আমি সেদিন খাদিজাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে সালাম দিয়েছি। তাই শুনে গো, তুমি খাদিজাকে ভালোবাসো বলে কবরস্থান থেকে উঠে চলে যেতে পারছো না, তুমি খাদিজাকে ভালোবাসো বলে খাদিজার কবর ছেড়ে বাড়ি ফিরছো না, তুমি খাদিজাকে ভালোবাসো বলে জান্নাতুল মালা ত্যাগ করতে পারছো না। আর আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি বলে আসমানের ফেরেশতা আসমানে দাঁড় করে দিয়ে বলেছি, ওই ফেরেশতা আদম থেকে কিয়ামত পর্যন্ত সকলের কবরে গিয়ে তার সওয়াল ও জবাব দিবি। খাদিজার জবাবটা আমি দিয়ে দিচ্ছি, আমার খাদিজার কবরে যাবি না, আমি জবাব দিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব আপনি শুনে রেখে দেন, আমার হাবিব আপনি শুনে রেখে দেন, খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত ফেরেশতা যায় না, আর কোনোদিন যাবেও না। খাদিজার কবরের ফেরেশতাকে আমি এখানে আটকে দিয়েছি, আমি খাদিজার সওয়ালের জবাব দিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরে কেঁদে গেলেন, টুকরে কেঁদে গেলেন, আর সিজদায় পড়ে বললেন, আল্লাহ, বললেন হাবিব, আমি খাদিজার কবরের সওয়াল জবাবের ফেরেশতা আটকে দিয়েছি, তুমি এতে খুশি না, তুমি এতে রাজি না, তোমার ভালো লাগে নাই? বললে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ
ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আবার খাদিজার কবরের ফেরেশতা তো আটকে গেছে, এতে আমি খুশি, কিন্তু আমি খুশি না, কষ্ট এই জন্যে যে আমার উম্মতের কবরের সওয়ালের জবাবটা কে দেবে, সেদিন আমিও থাকবো না। আজ আমি দাঁড়িয়েছিলাম, সেদিন আমার উম্মতের কবরের কাছে কেউ থাকবে না, আমার উম্মতের কবরের জবাবটা কে দেবে? আল্লাহ পাক সেদিন শুনিয়েছে হাবিব। এখনো সেই উম্মতের কথা, এখনো সেই উম্মতের ব্যথা, এখনো সেই উম্মতের জন্য এতটা। ও মুসলমানের ছেলে, আপনাকে শুনিয়ে রাখছি, রাসূল বিবিকে দাফন করে আল্লাহর ফেরেশতা আটকে গেছে শুনে খুশি হয় নাই, খুশি হবে উম্মতকে যেদিন তিনি তরিয়ে নেবেন। তাই উম্মতের ব্যথা বুকে নিয়ে সারা জীবন কেঁদেছেন। আজও মদিনার মাটিতে শুয়ে যিনি উম্মতের ব্যথা নিয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে যিনি উম্মতের ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আসবেন, এমন নবীর উম্মত। এত বড় সৌভাগ্যবান আমরা, আমাদের নবী আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না, আমাদেরকে জান্নাতে না পৌঁছে দিয়ে নবী শান্তি পাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আল্লাহ পাক শুধু হাবিব তোর উম্মতকে খালি আমার বারান্দায় চলে আসতে বলবি, আমার দরবারে এসে দাঁড়াতে বলবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো। কারণ আমি আল্লাহ পাক আমার হাবিব কষ্ট পাক, এটা আমি চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন সুদীনসা সারাটা জীবন রাসূল উম্মতের জন্য দিয়ে গেলেন, সারা জীবন যিনি উম্মতের জন্য দিয়ে গেলেন সেই হাবিব আপনার আমার জন্য নাজাতের রাস্তা করে দিয়ে গেলেন। কারণ এই কিয়ামতের ময়দান এমন একটা দিন, যেদিন পৃথিবীর কোনো আপন আপনার আপন থাকবে না। কোরআন শরীফ যেদিন মা ছেলের জন্য কাঁদবে না, যেদিন বাপ বেটার জন্য কাঁদবে না, আমি 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 আমার বিবিকে বলবো, আমি তোকে চিনি না। যে বিবির একটু কষ্ট হলে সহ্য করতে পারি না, আমি আমার কলিজার টুকরা বেটিকে বলবো, না 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 না, আমি তোকে চিনি না, তুই আমি আমি তোর বাপ না, আমি তোকে চিনি না, যা যা। সেদিন মনে হবে বাপ বেটিকে দেখে চিনতে পারবে না, সেদিন বেটা বাচ্চা থেকে চিনতে পারবে না, সেদিন মা সন্তান চিনতে পারবে না। ওরকম কিয়ামতের ময়দান এমন একটা ভয়াবহ সময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওদিন নূহ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কিছু চাই না, তুই আমাকে বাঁচা। মুসা কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচা। হযরত ইসলাম বলবেন, আল্লাহ আমি মা মরিয়মের কথা বলবো না, আমি মার কথা বলতে চাচ্ছি না, আল্লাহ তুই আমাকে বাঁচা। রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আদম থেকে শুরু করে প্রত্যেকটি নবী যেদিন একটাই কথা বলবে, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ওদিন এক কোণে থেকে একটা আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চারিদিকে সবার কণ্ঠস্বর ভাসবে, আর মনে মনে হবে তাই তো সবাই যখন নফসি নফসি শোনাচ্ছে, ওদিন একটা আওয়াজ আসছে, উম্মতি কে? চারিদিকে সবাই তাকাবে, তো সবাই সেদিন দেখতে পাবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন উম্মতের কথা, আপনার আমার নবী উম্মতের ব্যথা নিয়ে কাঁদবেন, আর কেউ কাঁদবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন বিশ্ববাসী অবাক হবে, আল্লাহ আজ যদি এই নবীর উম্মত হতাম, আজ নবী সুপারিশের জন্য এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদীনসা, যে নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতকে নাজাত না করিয়ে নিজে শান্তি পাবেন না। আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানে হাবিবকে ডাকবেন, কাছে বসাবেন, চেয়ার দেবেন, বসুন হাবিব বসুন, আজ কিয়ামতের মালিক আমি, কিন্তু তোমার হাতে কিয়ামতের বাদশাহী দিচ্ছি, বসেন আজকে। সেদিন হাবিব চেয়ারের হ্যান্ডেলটা ধরে দাঁড়াবে আর বসতে চাইবে না। আল্লাহ পাক যখন হাবিব বসেন, তো সেদিন বলবে আমি বসবো। তো উম্মতের জন্য আজকের কাঁদবে কে? উম্মতের জন্য ছুটে যাবে কে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদীনসা, আল্লাহ পাকের হাবিব বলেন, এখান থেকে সোজা আরশের তলাতে, আর এখান থেকে একবার গিয়ে ফুলসিরাতে, একবার মিজানের ধারে, একবার মিজানের কাছে গিয়ে দাঁড়াবে, দেখবে উম্মতের নেকি পরিকদ্দুর গেছে, উম্মত ওখান থেকে সোজা ফুলসিরাতের কাছে পার হচ্ছে কিনা, আর একবার হাওজে কাউসারের কাছে। তাই কবি লিখেছে, ইহা না মিলা তো মিজা পে মিলूंगा, वहाँ ना मिला तो कौसर पे मिलूंगा। সারা পৃথিবীর মানুষ
সেদিন নাফসি নাফসি করবে। আল্লাহর হাবিব সেদিন আরশের উপর থেকে লাফ দিয়ে ছুটে যাবে আর বলবে রব্বি হাবলি উম্মতি উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। পরওয়ারদিগার আলম, আমার উম্মতেরা সব থেকে বড় গুনাহগার আর তুমি তো সব থেকে বড় দয়ালু, আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী দিবসের উদ্দেশ্য করে যারা সারা জীবন নবী দিবস দিয়েছেন, মনে রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন। আখিরাতে কাঁদতে কাঁদতে সেদিন আসবেন। আপনার আমার কর্তব্য ওই নবীর সুন্নতকে জীবনে নিয়ে যাওয়া, ওই নবীর সুন্নতকে সাথে করে নিয়ে যাওয়া। কাল কিয়ামতের ময়দানে সুন্নত যদি সাথে নিয়ে যেতে পারি, একটা সুন্নত যদি সাথে করে নিয়ে যেতে পারি, তো আল্লাহর দরবারে গিয়ে শোনাবো রব্বি আল্লাহ সব করেছি, সব ভুল হয়ে গেছে। 100 শহীদের সওয়াব তোমার হাবিব বলেছে, তুমি বলেছো তাই তোমার হাবিব বলেছে। 99টা সাহাবী দিয়ে দাও, 99টা শহীদের সওয়াব আমার ভুলের জন্য দাও, আর একটা শহীদের সওয়াব আমাকে দাও, তাহলেই তো বেড়া পার। আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য সুদিন মশা এই নবী দিবস সারা জীবন শুনবো, শুনেছি, শুনছি এবং শুনবো। তবে একটা কথা মনে রেখে দেবো আমার আল্লাহওয়ালা ভাইরা, যে মরার আগে কমপক্ষে নবীর সুন্নত নিয়ে বলবো। আমি মরলে তোমার বিশ্ববারে মুসলমান মরেছে, আমার দাফন দিয়ে আসার সময় যেন বলে যে মুসলমান চলে গেছে। আমি চলে গেলে যেন বিশ্ব ভাবে একজন মুসলমান গেছে, আমার বাড়ির লোক ভাবে একজন সত্যিকারের মুসলমান চলে গেছে। আমি যাওয়ার আগে যেন মুসলমান হয়ে যেতে পারি, কারণ কোরআন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে মরার সময় মুসলমান হয়ে মরিস, আমি সব অপরাধকে ক্ষমা করে দেবো, তুই মুসলমান হয়ে আসিস। বলেন মুসলমান হব তো ইনশাআল্লাহ, মুসলমান হয়ে মরবি ইনশাআল্লাহ, মরবি ইনশাআল্লাহ। তাই শেষ কথা, শেষ টাইমে একটা কথা জিজ্ঞাসা করছি, সারা জীবন মুসলমানদের বয়ান শুনেছেন, বলেন তো মুসলমানের শেষ সংজ্ঞা কি? দোয়া করব। মুসলমানের শেষ সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝবো মুসলমান? দাড়ি দিয়ে, টুপি দিয়ে, বড় জামা দিয়ে, মসজিদে নামাজ দিয়ে, কাবায় হজে গিয়ে? বলেন মুসলমানের সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝাবো যে আমি মুসলমান হয়ে যাচ্ছি? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। বাস, আজ থেকে মুসলমান মানুষ ভাবার জন্য শ্রেষ্ঠ। পৃথিবীর যত প্রাণী আছে, প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানুষ। হ্যাঁ না বলেন? মানব হলো প্রাণী জগতের শ্রেষ্ঠ। তার কারণ একটাই, যে পৃথিবীর কোনো প্রাণীর ভাবার ক্ষমতা নেই, একটাই ক্ষমতা আছে মানুষের। মানুষ ভাবে। মানুষ কি জোরে বলে? ভাবতে পারে যে কাল কি হবে, কাল কি হবে, আমার কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা কে ভাবে? জোরে বলে? মানুষ ভাবে। আর কেউ ভাবে? ভাবে না যারা জানোয়ার হলো তারা ভাবে না, যারা জানোয়ার হলো। জোরে বলে? ওই গজালমারির লোকেরা, আপনারা তো অনেক লেখাপড়া শিখেছেন, অনেক বিজ্ঞানী বৈজ্ঞানিকদের কাছে অনেক কি বলে আপনার ঊর্ধ্বতম বিদ্যে শিখেছেন। বলেন, ভালো সুন্দর করে কথা বললে মানুষ যদি হয়, তো তাহলে অনেক পাখি আছে দারুণ কথা বলতে পারে, পারে না? কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে অনেক প্রাণীর ভালো কণ্ঠস্বর আছে। হ্যাঁ না? না যদি বলেন, যদি বলেন যে কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে পাখিকে বলতে হবে ভালো কথা বললে বলতে হবে ভালো ঘর বাঁধতে পারি বলে মানুষ, তো তাহলে পাখির বাসা এমন এমন বাসা আছে যে বাসার ভিত আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না, এরকম বাসাও পাখি আছে, আছে না? না। তাহলে ভালো বাসা বানালে, ভালো কথা বললে, ভালো কি বলে আপনার কণ্ঠস্বর হলে, এটার নাম মানুষ না। কারণ মানুষ ভাবতে জানে, পৃথিবীর আর কেউ ভাবতে জানে না। এটা আমি বলি নাই, খোদা বলেছেন, যিনি বানিয়েছেন তিনি বলেছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমান, বালহুম আদাল, বরং তার থেকেও খারাপ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আপনাদের কাছে করজোড়ে জিজ্ঞাসা করছি, জানোয়ার কোনোদিন ঈমান এনেছে শুনেছেন?
হ্যাঁ না বলেন? এখন জানোয়ার যদি গোসল করা শিখে যায় আর জানোয়ার যদি নামাজ পড়া শিখে যায়, তাহলে ওই জানোয়ারটা জান্নাতে যাবে? জোরে বলেন। কারণ মানুষ জান্নাতে যাবে, জানোয়ার কখনো জান্নাতে যাবে না। মনে রেখে দেন, বাড়ি থেকে লিখবেন যে মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। জানোয়ার জাহান্নামের যোগ্য, জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে না। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। জানোয়ার জাহান্নামের যোগ্য, জান্নাতে কোনোদিন যাবে না। মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। এবার আপনি বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন নিজে নিজে, আমি কার দলে পড়ি, মানুষের দলে না জানোয়ারের দলে? কারণ জানোয়ার ভাবে না, মানুষ মানুষ ভাবে। তো আমি ভেবে দেখি যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, মানুষ যদি মুসলমান হয় তো তাহলে তার জন্য জান্নাত। কার জন্য? মুসলমানের জন্য। জোরে বলেন তো, মুসলমানের নমুনা কি বলেন? শেষ সংজ্ঞা কি? পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কটা গুণ দিয়ে? জোরে বলেন, কটা গুণ দিয়ে? জোরে বলেন। দুটো। কি কি বলছে? আপনাকে এনেছি কি করতে? আপনি বলেন, আমি বলবো কি? কি কি বলেন? মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কি কি? বুঝতে পারি না। আরে আপনাকে কি বলবো? আপনি আপনার লাইফ টাইম শোনেন নাই তো বলবেন কোত্থেকে? আপনার লাইফ টাইম শোনেন নাই, 65 বছর বয়সে আপনি শোনেন নাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আচ্ছা তো বলে না, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু কানা মানুয়া ইল্লাল মুসাল্লিন। আমি হাফেজ সাহেব নয়, ভুল হলে বলবেন, দুঃখ নেই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে বানিয়েছি বড় নরম দুতরা দিয়ে, বড় নরম জিনিস দিয়ে। ওয়াইদা মাসসাহু শাররু কানা জাজুয়া, একটু কষ্ট পেলে হাউতাস করতে ছাড়ে না। হায় মরে গেলাম, কিচ্ছু নাই, সর্বনাশ হয়ে গেল, আমার আর কিছু নাই। হ্যাঁ না বলে, এমন জুড়ে দেবে আপনি দাঁড়াতে পারবেন না। ছেলে মেয়েরা কথা শোনে না, টাকা পয়সা শেষ হয়ে গেল, আর মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, আর বলিস না, পাড়ার লোকের জ্বালায় আর বাঁচি না, এমন শুরু করবে, আপনার দাঁড়াতে দেবে না। একটু খালি কষ্ট হলেই হলো। হ্যাঁ না বলেন? ওয়াইদা কানা ওয়াইদা মাসসাহুল খায়রু কানা মানুয়া, আর একটু অর্থের গরম যদি এসে যায়, গাড়ি আমি বানিয়েছি, বাড়ি আমি বানিয়েছি, রাস্তা আমি বানিয়েছি, আমি ছাড়া মসজিদ দেখে কে, আমি ছাড়া গ্রামটা চলে কি করে, আমি খালি আমি। হ্যাঁ না বলে? একটু একটু রহস্য পেলে এমন উঠলে ওঠে, এমন ইতরে যায়, আর আল্লাহ মনে পড়ে না, নবী মনে পড়ে না, আখিরাত মনে পড়ে না। এটা মুসলমানের নাম না, এটা হলো শুধু মানুষের সুন্নাত। একটু পেলেই বেশি হলে আনন্দের সাগরে সাঁতার দেবে, একটু কষ্ট হলে দুঃখের সাগরে ভেসে যাবে। ইদা মাসসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইদা মাসসাহুল খায়রু কানা মানুয়া। একটু পেলেই দেখবেন একেবারে তার গোলাম, আর একটু না পেলেই তখন তার সঙ্গে দুশ্মনী। হ্যাঁ না বলেন? এটা মানুষের সেবাত। বলেন মুসলমানের গুণ কি? হুজুর জলসা অনেক শুনেছি, গল্প অনেক শুনেছি, মুসলমানের গল্প শুনি নাই। হ্যাঁ না বলেন? জানতেন, শুনেছেন? হ্যাঁ না বলেন? তো মুসলমানের গুণ হলো দুটো, মুসলমানের মৌলিক সংজ্ঞা দুটো। কটা বলো? জোরে বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের নমুনা হলো পেলে শুকর করবে, না পেলে সবর করবে।
যার যার না পেলে সবর নাই, পেলে যা শকর নাই, ও জানোয়ারের খাতায় মুসলমানের খাতাতে নাই। বাপজিরা সোনার লালেরা, এবারে বুকে হাত দিয়ে ভাবেন, জলসা যখন বাড়ি যাবেন বিছানায় শুয়ে শুয়ে ভাববেন আমি আল্লাহ শকর আদায় করেছি না না শুকরি করেছি। কোরআন আপনাকে শুনিয়ে দিত লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি মুসলমান হতে চাও। যখন তুমি পাবে না তখন সবর করো। আমি শুনিয়েছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত ছিল না 11:30 ওরে বাবা রে বাবা রে বাবা রে। ও বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা শুধুই মানুষেরা, আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিয়েছেন। ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ পাক মুসলমানের কাছে পরীক্ষা নেব, ইহুদি নাসারার কাছে না, বেঈমানের কাছে না। মুসলমান তোমার কাছে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। কখনো অর্থের অভাব হবে, কখনো অসুস্থতা হবে, কখনো মুসিবত হবে, কখনো কষ্ট হবে, দুশ্মনের জ্বালা হবে, কখনো বিপদের আপদ হবে। তোমার কাছে একটাই হলো, তোমাকে সবর করতে হবে। কোরআন শুনিয়ে দিয়ে যা আসাবাতুন মুসিবা, যত তোমার উপরে মুসিবত এসে পৌঁছাবে তুমি সবর করবে। এটা তুমি পেলে না পেলে তুমি সবর করবে। যখন যেটা পাবে তুমি শুকর করবে। এটা হলো মুসলমানের নমুনা। মুসলমান পেলে শুকর করে, না পেলে সবর করে। ও বাপজিরা, গোজালমারির আল্লাহওয়ালারা বলেন আমরা শুকর করি কি করি না? পেলে শুকর আদায় করি কি করি না? কথা বলে না। পেলে শুকর আদায় করি, হ্যাঁ না না বলেন? যদি পেয়ে থাকি শুকর আদায় করি, তাহলে হাত তুলে নিজে নিজে বলতে হবে না। বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, বিবির কোলে বাচ্চা এলে বাচ্চার মুখ দেখে কে কজন 2 রাকাত করে নামাজ পড়েছি? বল হুজুর, ছেলে হলে নামাজ পড়তে হবে তো আগে জানতাম না। ছেলে অসুখ হলে নামাজ পড়তে হবে এটা জানি, কিন্তু ছেলে হলে নামাজ পড়তে হবে জানি? বিয়ের পরে বিবির মুখ দেখার আগে 2 রাকাত নামাজ পড়েছো, কে কে হাত তোলো? বল হুজুর 3 দিন গোসল করি নাই, খালি লাপাচ্ছিলাম বে করবো। ও আবার গোসল করে নামাজ পড়া হয়? এত বড় নিয়ামত পেয়েছো, যে নিয়ামতের বদৌলতে তোমার বাপ দাদার নাম ছুটবে। এটা উমুকের ছেলে, উমুকের ছেলে, উমুকের ছেলে, যে তোমার বংশ বিস্তার করেছে। যাকে কোলে পেয়ে তোমার চোখের গুনাহ মাফ হয়েছে, যাকে কোলে পেয়ে মনের গুনাহ মাফ হয়েছে, যাকে পেয়ে তুমি রাতের অন্ধকারে আরামে ঘুমাতে পেরেছো, যার সেবা পেয়ে তোমার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, যে তোমার গায়ে হাত বুলিয়ে দিলে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, যে তোমার পাশে থাকলে মনের আগুন পর্যন্ত নিভে গেছে। এত বড় নিয়ামত পেয়ে যে 2 রাকাত শুকর আদায় করে না, ওই বউয়ের সঙ্গে ঝগড়া হবে ফাইনাল, ভালোবাসা থাকবে না। কি গো বাবাজিরা, কথা বলে। পেয়ে শুকর আদায় করেছি, পেয়ে যারা শুকর আদায় করে না আর না পেয়ে যারা সবর করে না, ওটা মুসলমানের খাতাতে না। এবার আপনার নাম আর আমার নাম কোন খাতায় পড়ে একবার ভেবে দেখি, মন থাকবেন ইনশাআল্লাহ? বল হুজুর ওই জন্য তো আমরা নামাজ পড়তে যাই না। কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বে না হাত তোলেন? পড়বে না? দেখেছো মাল 70টা বার হয়ে গেছে। আমি বলছি কে কে নামাজ পড়বে না হাত তোলে, তোরা হাত তুলেছে। বোঝেন ওই এখানে আছে মনে হচ্ছে, জলছে আছে মনে হচ্ছে, জল চায় নাই, তাহলে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা চলে এসেছে। যাও কে কি বললাম না, আমাদের হুজুর চলে এসেছে,
পিসার চলে যাচ্ছে, আর কিছু হবে না। তবে যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শেষ কথা, আপনাদের রাগ হলে হলো আর কষ্ট হলেও হলো, সত্য কথা বলেন, এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণী বানিয়েছে, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? বলেন না, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? ওই প্রাণীর নাম কি? শুয়োর। কি নাম বললে? শুয়োর। আচ্ছা, কাউকে যদি বলে শুয়োরের বাচ্চা, ছেলেটা খুশি হবে তো? কথা বলে খুশি হবে? হবে না। কিন্তু যদি বলে বাঘের বাচ্চা, তাহলে খুশি হবে। কিন্তু দুটোই জানোয়ার, ওর খবর নাই। বাঘটাও জানোয়ার আর শুয়োরটাও। তা আপনি বাঘের বাচ্চা বলে খুশি দিয়েছে? কতটা অবুঝের খাতায় এটা গেল। আচ্ছা চলে যাক, ও দিকটা ছেড়ে দেন। এবার আপনাকে যেটা বলার জন্য বলছি, পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমরা জানি শুয়োর। শুয়োরের নাম দিলে অনেকে বলে জবান নাপাক হয়ে গেছে, অজুকর। বলে না? বলে না? বলে তো? তো বলেন, এই শুয়োর আল্লাহর কাছে খুব ভালো না খারাপ? বলে আরে মানুষের কাছে খারাপ মানে সবার কাছে খারাপ? হ্যাঁ না না? বলেন তো, শুয়োর সকালে উঠে প্রথমে কি দোয়া করে? যদি কোনো মানুষের সকালে উঠে শুয়োরের সঙ্গে প্রথম চোখ খুলে তাকায়, তো সে খুশি তো? আলহামদুলিল্লাহ। জোরে বলে। শুয়োরের মুখ দেখলে কেউ খুশি? এই আপনারা কে কে খুশি? কেউ খুশি? খুশি না। আচ্ছা, এই শুয়োর সকালবেলা কি দোয়া করে? বইটা গুনিয়াতুত তালিবিন, আব্দুল কাদের জিলানী, তাই তো? তাই তো হুজুর হ্যাঁ বলেছে। অর্থাৎ আমি বেঁচে গেছি, এবার ধরলে হুজুরকে ধরবে। বইটার নাম গুনিয়াতুত তালিবিন, লেখা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটি প্রাণী আল্লাহর কাছে যার যা মন যায় দোয়া করে, কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দোয়া করে। শুয়োর ঘুম থেকে উঠি চোখ বন্ধ করে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে শুয়োর করেছেন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু চোখ খুলে যেন বেনামাজিকে দেখতে না পাই, কারণ ও আমার থেকেও বড় শুয়োর। তাহলে শুয়োরের মুখ দেখাও যা, বেনামাজির মুখ দেখাও। যদি বলেন, জোরে বলেন না। আরে শুয়োরের মুখ দেখা যতটা খারাপ, বেনামাজির মুখ দেখা তার থেকে কে কে শুয়োরের মুখ দেখতে চান? হাত তোলে। যদি দেখতে না চান আর যদি মুসলমান হন, তাহলে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে আমার কোলের বিবি বেনামাজি হবে, এটা চাইবো না। আজ থেকে ঘরে গিয়ে বলবেন যে তুই যদি ফজর না পড়িস, আমি যেন সকালে তোর মুখ দেখি না। কথা মনে রাখবেন চাল্লা। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার বাড়ির যতগুলো মেম্বার আছে সব কটাকে আজ থেকে নিয়ত করেন যে আমি নামাজি হয়ে মরবো, আর বাকি সব কটাকে নামাজি করে মরবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর তা না হলে মরার সময় ওই শুয়োরের হাতে পানি খেয়ে মরতে হবে। বেনামাজির হাতে পানি খাওয়া আর ঘুরিয়ে নিলে কার হাতে খাওয়া? জোরে বলেন। আরে শুয়োর যার মুখ দেখতে চায় না তার হাতে খাওয়া। শ্বশুর মরে যাচ্ছে, জামাই ধুতির কোঁচা খুলে পানি দিচ্ছে, বাবা খাও। ফেরেশতা বলছে কার হাতে পানি খেলি? বলে হ্যাঁ, একেবারে শুয়োরের থেকে খারাপ তার হাতে খেলো। ছি 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 ছি। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ শুয়োরে যার মুখ দেখতে চায় না, কারণ ওর মুখ দেখে ওটা মানে বেবরকতির আলামত, আপনার বেবরকতির আলামত। এই জন্য নিয়ত করেন যে আমি নামাজি হব আর বাড়ির সবাইকে নামাজি বানাবো, 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়বো, আর কমপক্ষে বাচ্চাদেরকে মসজিদে আনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হওয়ার, পেলে শুকর করার, না পেলে সবর করার, আর আজান হলে মসজিদে যাবার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাই ঈশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমি গুনহেগার, অসুস্থ শরীর, ক্লান্ত শরীরে যতটুকু বলেছি দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেয়। আর একটা কথা শুনিয়ে যাচ্ছি, দোয়া করবেন। অসুস্থ রয়েছি, এই অবস্থাতেই আগামী সোমবার ইনশাআল্লাহ একটু রাসূলের দরবার পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। সোমবার ইনশাআল্লাহ ফ্লাইট, আল্লাহ যেন সহি সালামতে পৌঁছানোর আর সেখানে গিয়ে জান ভরে সালাম দেওয়ার তৌফিক দান করে। বলে না আমি। আপনারা আল্লাহর ওলিদের এলাকার লোক, কার দোয়া কখন লেগে যায় বলা যায় না, কার দোয়া কখন লাগে বলা যায় না। এই জন্য সকলের কাছে বললাম, আর এই শেষ সময়ে কখন চলে যাব কেউ জানে না, তবে দোয়া করেন যেন যাওয়ার সময়তে আল্লাহ রাস্তায় চলতে চলতে যেতে পারি। কেন কবরে গিয়ে শুলে যেন মানরব্বুকা বলে দুর্বুকা ঘর থেকে বাইরে চলেছে, মানরব্বুকা কি বলবো, এই রাস্তায় ছিল ধরলে এলি আমাকে, কথা বোঝেন না? হ্যাঁ, বাড়িতে বসি তো জবাব সওয়াল জবাব হবে, রাস্তায় ধরলে আর কি হবে, রাস্তায় ধরলে আর কি হবে, কথা বোঝেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সফরের হালাতে, হ্যাঁ, মরণের সময় শাহাদাত নসিব করে। সকলে বলি আমিন। দরুদ পড়ুন আল্লাহুম্মা